আমার ক্ষতি হইতে পারে সর্বোচ্চ কি আমার মৃত্যু, এর বেশি কিছু তো না। আমরা মৃত্যু কামনা করি না স্যার, এর বেশি কিছু না তো। আমি এটা কোনোদিন এটা নিয়ে আমি মোটেই চিন্তিত না। তাহলে ওরা আমার কি করবে? আসলে এই যে একজন ছাত্র, আমি বলি আমি ক্যাম্পাস থেকে একা এসেছি, আমার সাথে আরো 2-3টা ছেলে ছিল, যেহেতু সিএনজি তে ওরা বসা ছিল, ওদের আমি স্বাভাবিকভাবে পাই না কিছু, আমি চলে আসছি। আমি গেটে সিএনজি থেমে গেছে, আমি নেমে আমার মতো করে একজনের ফোন করেছিল একটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন, ওই ফোনে কথা বলতে বলতে আমি হল আমার এটা কল্পনায় নাই যে ছেলেরা মানে আমার সাথে কিছু একটা করতে এখন এখানে আমাকে হেনস্থা করছে এটা আমি বলবো না, তারা আমার সাথে ভুয়া ভুয়া বইলা মানে চিৎকার করতেছে। ওকে করো, আমি দাঁড়াই গেছি। আমার ডাইরেক্ট ছাত্র, আমার ক্লাসের ছাত্র শিবিরের নাকি লিডার হলের নাকি ভিপি প্রার্থী বা সেক্রেটারি প্রার্থী, আমি বলেই ফেললাম। সে আমার সামনে এসে বলতেছে ভুয়া ভুয়া ভুয়া। তাহলে এইটাকে আমি আশা করি, আমি এখানে কোন রকমের সিলকেট করতে আসি নাই। এবং আমি যেটা বলেছি, এটা ছাত্ররা করতে পারে না। তাদের যত ক্ষোভ থাক, দুঃখ থাক, কষ্ট থাক, তারা সবকিছু করতে পারে, এটা করতে পারে না। ফরিদুদ্দিনের আমলে একমাত্র ব্যক্তি ছিলাম আমি যে ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিলাম। এই 5 তারিখের আন্দোলনে একমাত্র ব্যক্তি আমি যার রাষ্ট্রদ্রোহ মামলার জন্য লিস্টে, একমাত্র আমি যে থানা থেকে ছাড়াই নিয়ে এসেছি। আর এখন ওনারা মানে বিরাট কিছু হয়ে গেছে। আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, ওদের যদি কোনো কিছু বলার থাকে, ওরা আসুক আমার কাছে, আমার অফিসে আসুক, আমার যেখানে আসা দরকার সেখানে আসুক, এসে আমার সাথে কথা বলুক, আমি ওয়েলকাম। কিন্তু শিক্ষকদের সাথে এটা করতে পারে না। আপনি